ঠিক দুপুরের টাইমে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যেন নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। তাই ঘর থেকে বের হয়ে গেলাম বৃষ্টিতে ভিজার জন্য। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা ইউ ব্লগ। কি অবস্থা সবার? তখন ঘড়িতে বাজে দুপুর ১টা আর এত জোরে বৃষ্টি হচ্ছিল তো আমি তো নিজেকে কোনোভাবে সামলাতে পারছি না। তাই বের হয়ে গেলাম, তাও আবার ছাতা নিয়ে। ছোট থেকে বৃষ্টিতে ভিজলে আমার জ্বর ঠান্ডা চলে আসে, তাই একদম প্রপারলি ভিজার সাহস কখনোই পাই না। তাই একটি ছাতা নিয়ে বের হয়ে গেলাম বৃষ্টিতে ভিজার জন্য। একটু একটু ভিজেছি, পুরোপুরি ভিজতে পারিনি, যদি সিক হয়ে যাই। তো আমি এখানে জুতা পরে হাঁটতেছি, আমার মনে হচ্ছে আমি স্লিপ খাবো, তাই জুতা খুলে খালি পায়ে একটু হাঁটলাম। কি যে ভালো লাগছে বৃষ্টির পানিতে খালি পায়ে হাঁটতে। মাথায় ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজছি, আসলে এটা কোনো ভিজার মধ্যেই পড়ে না, তারপরও খুব বেশি ভালো লাগছিল। বৃষ্টির সাউন্ডটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর। আর হ্যাঁ, আমাদের বাসায় কিন্তু ১২ মাস বৃষ্টির পানি দিয়ে রান্না করা হয়। এই যেমন দুধ চা, তারপর ডাল রান্না করা, ভাত রান্না করা। বৃষ্টির সিজন আসলে কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষই ট্রাই করে বৃষ্টির পানি সঞ্চয় করে রাখতে। সুরে এবার এদিকে আমাদের বাসা থেকে পানি ভরে নিয়ে যাচ্ছে তাদের বাসায়। আমার চাচি দেখুন এখানে কত বোতলে পানি ভরেছে, সঞ্চয় করে রেখেছে পানিগুলা। আসলে বৃষ্টির পানিতে ভাত, ডাল এগুলো রান্না কিন্তু খুব বেশি ভালো হয়। কাদের কাদের বাসায় বৃষ্টির পানি দিয়ে রান্না হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে তো পুকুর থেকে পানি আনা হতো, কিন্তু এখন কিন্তু পুকুরের পানিগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে, তাই সবাই বৃষ্টির পানিগুলো সঞ্চয় করে রেখে দেয়। টিনের ঘরের বৃষ্টির ফোঁটার শব্দগুলা কিন্তু একদম মারাত্মক লাগে।